এ খৌফ মানে কি? বলেন বলেন। এর অর্থ ভয়, কিন্তু তাকওয়া তাত্তাকুন এর অর্থ কি? ভয়। কিন্তু পার্থক্য আছে না নাই? বলছে কি খাশিয়া আর খৌফ এমন শব্দ যে শব্দ মানুষ, এ শব্দ জীবন মানুষ সরাসরি ভয় পায়। যেমন বাঘ দেখলে ভয় করে, তারপরে সাপ দেখলে ভয় করে, কি বলেন এমন ভয়। খাশিয়া এমনি সিম্পল একটা ভয়, যে একটা ভূত পেট কি বলেন এ দেখলে জীবন মানুষ ভয় পায়, এ সিম্পল একটা ভয়। আর তাকওয়া এমন ভয় আল্লাহ নির্দেশ অমান্য, আল্লাহ নির্দিষ্ট কাজ, যে কাজটা করলে আল্লাহ রাগ করে, যে কাজটা করলে আল্লাহ জাহান্নামে দেয়, ওই কাজ না করে ফিরে আসার নামই কি? তাকওয়া। এমন পাওয়ারফুল একটা শব্দ, দেখেছেন? তাত্তাকুন, যাতে তোমরা পরেশগারী হতে পারো, খোদাভীরু হতে পারো, তোমরা আল্লাহকে ভয় করতে পারো, জাহান্নামের ভয় তোমাদের ভিতরে আসতে পারে, এই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি আমি যে ওয়াক্ত করেছি ওয়াক্তের সাথে আপনার একমত তো? বলেন হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, কুতিবা আমি লিখে দিলাম, আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, উপরে যত নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম তার উম্মতীদের জন্য। এবং এই রোজা রাখবা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ মুখী হতে পারো। পৃথিবীর সমস্ত মানুষকে ভয় না করে ভয় করবে কাকে? বলেন সবথেকে সুপার পাওয়ার কে? বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে মারে কেউ তাকে বাঁচাতে, বলেন বলেন। আর আল্লাহ যদি বলে আমি ওকে মারবো, কেউ তাকে বাঁচাতে পারবে না। ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই জন্য সে মহান মালিক বলছে এক মাস সিয়াম সাধনা করার জন্য আমি বান্দার উপরে চাপিয়ে দিলাম। কয় মাস? বলে এরপরে আল্লাহ পাক বলছেন আইয়ামাম মাদুদাত, ও বান্দা ভয় নেই, টেনশন নেই, সারা মাস না, মাত্র কয় মাস? আইয়ামাম মাদুদাত, সামান্য একটা মাসের জন্য তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের উপরে চাপিয়ে দিলাম এক মাস। কি বলেন? রোজা সিয়াম সাধনা করাকে তোমাদের উপরে চাপিয়ে দিলাম। কিন্তু চাপিয়ে দিলাম তাই মানে এই নয়, ফামান কানা মারিদান, যদি তুমি অসুস্থ থাকো, আও আলা সাফার, যদি তুমি সফরে থাকো, তোমাদের জন্য হালকা মাপ আছে। কে বলছেন? জিজ্ঞেসেন আল্লাহ। দেখেন আল্লাহ পাক বলছে আমি চাপিয়ে দিলাম কয় মাস? এক মাস। কিন্তু যদি তুমি অসুস্থ থাকো, মারিদা, মারিদা মানে কি? অসুস্থ। সাফার মানে যারা ভ্রমণ করে বা সফরে যায়, এই দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ আছে, যারা অসুস্থ আর যারা সফরে আছে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এরা চাইলেই রোজা না রাখতে পারে, কিন্তু পরে তা কি তারা যেন রোজাকে পূর্ণ করে। কি বলছেন বলেন আল্লাহ। যদি তাদের সক্ষম না হয়, পরবর্তীতে রোজা যদি তাদের সক্ষম না হয়, তাহলে কি করবে? ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া, তারা যেন সদকা দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা আপনার মা এমন অসুস্থ রোজা রাখতে পারবে না, দরকার নেই, আল্লাহ পাক বলে তারা যেন ইয়েতিম মিসকিনকে খাবার দেয়। বলেন সুবহানাল্লাহ। ফিদিয়া দেয় ইয়েতিমদেরকে, অসহায় দরিদ্রতাকে জন্য ফিদিয়া মানে কি? দান করে দেয়, কিছু অংশ হলেও তাদের কি দিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক পরে বলছেন ফামান তাতাওয়া খায়রুন ফাহুয়া খায়রুল্লাহ, এই কষ্ট হওয়ার পরেও যদি তোমরা রাখতে পারো তোমাদের জন্য মঙ্গল। বল কে বলছে? তোমাদের সমস্যা হয়, কিন্তু তারপরেও যদি কষ্ট করে মুজাহিদা করে রোজাটা রাখতে পারো তোমাদের জন্য কল্যাণ। কে বলছে? বলে আল্লাহ। কিন্তু সুযোগ দিয়েছেন, যদি অসুস্থ হও দরকার নেই, কোন মিসকিনকে খাবার দিলে সাহায্য করলে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু যদি তুমি কষ্টের মধ্যেও রাখতে পারো তোমাদের জন্য মঙ্গল। বলো সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এই যে তোমরা রোজা রাখবে এর কল্যাণ আছে না নেই? বলে যাদের গ্যাসের সমস্যা, যাদের পেটের সমস্যা, দেখবেন রোজা রাখেন আর সব কিছু ঠিক করে দেয় কে? যত সমস্যা রোজা রাখেন দেখবেন আপনার সমস্যা অর্ধেক দূর করে দিয়েছেন কে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ পাক বলেন কি সুন্দর আয়াত, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এই রোজার ভিতরে বরকত, নিয়ামত, অনেক রকম কল্যাণ নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে যে রমজান মাস, আমাদেরকে একটা বোনাস মাস দিয়েছেন কে? এই মাসের
চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। বলেন আল্লাহু আকবার। কি পাওয়ার একটা মাস, সম্মানিত মাস, যে মাসটার চাঁদ ওঠা মাত্র